ফরমায় কালা সালাতু লিওয়াক্তিহা আমার সাহাবায়ে কেরাম যখন জমিন নামাজের সময় বেরে তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল সুবহানাল্লাহ নামাজ পড়িনি নামাজ হইল ইবাদত জমিনের মধ্যে যত ইবাদত আছে সবচাইতে বড় ইবাদত যার নাম হইল নামাজ যে বান্দায় জমিন নামাজ পড়ো আল্লাহর বান্দায় জমিন কোন সময় গুনাহ কাম করতো নাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজে মানুষের বেহায়ামি বুড়াই বেফাশাই খামতনে দূরে সরাইলায় প্রত্যেক জমিনের মধ্যে নামাজ পড়ে এই নামাজের কারণে বান্দা বান্দা জমিনে কোনো সময় গুনাহ কাম করতো না করবেন জি অরিজিনাল নামাজি মানুষ যারা ইমানদার মুমিন মুসলমান এরা গুনার কাম তাদের কাছ থেকে সংগঠিত হইত না তারা ডরাইব আমি নামাজ পড়েছি এখন যদি গুনাহ করি আমার নামাজ বরবাদ হয়ে যাবে ঠিক না আল্লাহর হাবিবে ফরমান as-salatu imaduddin নামাজ হইল দ্বীন ইসলামের কুঠি মান আকামা as-salata ফাকাদ আকামা ad-din যেমন সে জমিনে নামাজ পড়িল মান আকামা as-salata ফাকাদ আকামা ad-din যেমন সে জমিনে নামাজ কায়েম করলো এই মানুষের জন্য দ্বীন ইসলামের কুঠি মজবুত করলো ওয়া মান তারাকা as-salata ফাকাদ হাদামা ad-din যেমন সে জমিনে নামাজ তরক করলো নামাজ ছাড়িলো ওয়া মান তারাকা as-salata ফাকাদ হাদামা ad-din এই মানুষের জন্য এই জমিনের দ্বীন ইসলামের কুঠি ভাঙিয়ে ফেলাইল এর কারণে বাইরে জোয়ান নামাজ পড়ো অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় as-salatu মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি কিসের চাবি নামাজ জান্নাতের চাবি রাসূলুল্লাহ ফরমায় as-salatu মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি আর নামাজের চাবি হইল জমিনের পবিত্রতা জুড়ে হন সুবহানাল্লাহ আর জুড়ে হন সুবহানাল্লাহ নামাজ জান্নাতের চাবি কার চাবি জান্নাতের চাবি আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই মাতো না আমরা আল্লাহর জান্নাত চাই নারে তাকবীর নারে রিসালাত আমরা আল্লাহর জান্নাত চাই তাহলে তো জান্নাত পাইতে হলে কি তা করা লাগবে নামাজ পড়া লাগবে সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আর আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল হইলাম আমার নবী ফরমান বিরুল ওয়ালিদাইনি এই জমিনের মধ্যে তোমাদের মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল কার খেদমত মা বাবার খেদমত বাইরে জওয়ান এই প্যান্ডেলের মধ্যে যত মানুষ বসে আছে অনেকের মা আছে অনেকের মা নাই অনেকের বাবা আছে অনেকের বাবা নাই অনেকের 10 জন জমিন নাই অনেকের 10 জন আছে এর জন্য আমার বিনম্র অনুরোধ রে ভাই শুধু খালি জমিন নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই সম্ভব আছে হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো না যদি তোমার মা বাবা তোমার জন্য জমিন রাজি হয়ে যায় তাহলে নামাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় বান্দা জানিয়া রাখিও কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়াহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায় আল্লাহুম্মা কিতাবের আল্লাহ তাও মানে না ঠিক আছে বক্স আওয়াজ কম দেয় সেলাইন টানেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা
মুখও দেখায় সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি অভিনু তাকক মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গান মা বাবার খেদমত শুধু খালি নামাজ পড়িয়ে জন্য তো আমার সম্ভব নয়। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমান যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আমি মনি রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আমি মনি রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানের জন্য জান্নাত হয় মার কদমের নিচে। খালো মার ঘর তোলে কোন জায়গায়? আহা বউতে হস্তারায় হায় রে হায় মাই তো নাই। আর বউতে হরায় মাই আছে না গিয়া কইম মাই তোরা ফাও খান হরাও না আমার বেশ দেখি পাইবানি বড়ার লেখন না না কিন্তু মাটি জেসিবি দি কুদিয়া হরাইলে হইতো না। এর অর্থ কিটা? যদি মা বাবা রাজি হয়ে যায় তাহলে তুমি আল্লাহ জান্নাত পাইবা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের জান্নাত হইল মার কদমের নিচে। আর বাবা হইলা জান্নাতের দরওয়াজাগুলোর মধ্যে তুমি একটা দরওয়াজা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। খালি বেশ চাইলে কামাইতে নাই ইনো যে লকডাউন লাগাইলাছে এই দরজা খোলা লাগবে না। এই দরজা খেয়ে বলে জান্নাতের দরজাগুলোর মধ্যে তুমি একটা দরওয়াজা হইলা তোমার বাবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান এক শখসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম? আল্লাহর হাবিবে ফরমাইলেন হে যুবক তোমার মার খেদমত করো। আবার ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম? আল্লাহর হাবিবে ফরমাইলেন তোমার মার। আবার ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে কার খেদমত করতাম? আল্লাহর হাবিবে ফরমাইলেন তোমার মার। 4 নম্বরে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম? হইলাম আল্লাহর হাবিব ফরমান হে যুবক আর দেরি করিও না, এই জমিনের মধ্যে তোমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। বাবার কথা হইবার একবার, মার কথা 3 বার। দাম খার বেশি হই না কি আর মার বেশি? মার না বাবার, মার বাবার দাম। আই বাপ নইলে ওয়াজও আইলা নিয়ে বেটা মাত্র না 80 বার মাত না। মা বাবার মাধ্যমে আল্লাহ এই জমিনও আমরা দিয়েছে না, এটা 80 বার মাত না। আল্লাহ কোরআন খুদরা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই জমিনও আল্লাহ খুদরা মানব সমাজ কর তোমরা আমি আল্লাহরে ভয় করো। আমি আল্লাহ জমিনের মধ্যে একটা নফসরে পয়দা করলাম মিন নাফসিন ওয়াহিদা। এনখে আমাদের সারার বাবা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ কইতরা এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক এই দুজনের মাধ্যমে আমরা সারার বাবা আদম আলাইহিস সালাম আর সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম, এই দুজনের মাধ্যমে আল্লাহ জমিন অগণিত পুরুষ আর নারীর বিস্তার ঘটাইছে। সুবহানাল্লাহ। যে আমরাও তো মা বাবার মাধ্যমে আই যে জমিন আইছেছিলেন। এর কারণে বাইরে জোয়ান
সেই ব্যক্তি রাসূলুল্লাহর কাছে নিবেদন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপার বুঝলাম না, মার কথা তিনবার, বাবার কথা একবার। আল্লাহর হাবিবে ফরমানি, হে যুবক, তুমি জানো না আওলাদের জন্য জমিন মা বাবাই কষ্ট করে, কিন্তু বাবাই যে কষ্ট করো এত 3 গুণ বেশি মায় জমিন কষ্ট করিলাম। বাবাই কষ্ট করাই, বাবা আমি যদি আমার জমিনও যাই, মেঘালয়ের জমিনও যাই, বেঙ্গলের জমিনও যাই, বাবা সৌদি আরব যাই, মুম্বাইয়ের জমিনও যাই, বাবা খাল খাম করো একাউন্টের মাধ্যমে পয়সা পাঠাই দে, বাবা জমিনও তোমার ব্যবসা বাণিজ্য করিয়া তোমার লালন পালন করো, কিন্তু মায় যে কষ্ট করো এলা কষ্ট জমিনে কোনো বাবায় করে না। ইয়া রাসূলুল্লাহ, মাই কিরকম কষ্ট করিলাম? আল্লাহর হাবিবে ফরমাইলে, যুবক, আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে, আমালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহান। মাই সর্বপ্রথম এই জমিনের মধ্যে সন্তানের জন্য মায় কষ্ট করে। মায়ে জাদুমণি রে, জমিনের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। সন্তান যখন মায়ের পেটে সামান্য বড় হয়ে যায়, তখন জমিন মা জননীর অনেক ধরনের কষ্ট হয়। মায়ের জমিন টাইমে খালি নাই, মার জমিন টাইমে ঘুম নাই, মায়ের নামাজ পড়তে জমিন কষ্ট লাগে, খাল করতে জমিন কষ্ট লাগে। আল্লাহ ফরমায়, ও বান্দা বান্দীরে, তোমরা জমিন তোমাদের মা বাবার জন্য ভালো ব্যবহার করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো, খেদমত করো। কোন কারণে মা বাবায় সন্তানের জন্য জমিন কষ্ট করো, বাবায় কষ্ট হইলাম, মার কষ্ট হইল মায়। সর্বপ্রথম জাদুরে 10 মাস 10 দিন করে অবধারণ করো, কিন্তু সবচাইতে বড় পরীক্ষা হইল রে ভাই, যখন মায় জমিনের সন্তান প্রসব করো, এই সময় মার যে পরীক্ষা হয়ে যায়, এলা পরীক্ষা জমিন আর কোন মানুষের হয় না। কোন কোন সময় দেখা যায় সন্তান জন্ম দেওয়ার সময় মা জমিন তলে মারা যায়। কোন মহিলা সন্তান জন্ম দেওয়ার সময় মনে মনে কলিমা পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেলুকে জমিন ডরাই যায়, হয়তো আমার জীবন শেষ, আমি দুনিয়া থেকে বিদায় নিব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, সন্তান জন্ম দেওয়ার সময় যদি কোনো মহিলা মারা যায়, এই মহিলারে আল্লাহ জান্নাতের মহিলারে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দিলেন। সুবহানাল্লাহ। বহু মহিলা মারা যায়, মরে না। এর কারণে বাইরে জোয়ান, তুমি জমিন বড় হইলাই, বড় আর পরে তোমার মার লগে দুশ্মনী করায়, মার লগে কথা নাই, বাবার লগে কথা নাই, তোমার মতন নিমু কারাম জমিন আর খেও নাই। যে সন্তানে জমিন মার লগে মাতে না, বাবার লগে মাতে না, তুমি জানিয়ে রাখিও তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ বরবাদ করে দিবা। বাইরে যদি মা বাবার মন দুর্বল হয়ে যায়, 1 ফোঁটা চকুর পানি পড়ে যায়, তুমি লেখিয়া তো আল্লাহর জন্য তোমার জন্য আরাম হয়ে যাইব। ঠিক না? মা বাবা রাজি হইলে আল্লাহ রাজি, আর মা বাবা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নারাজ হয়ে যাইবা। এর কারণে বাইরে জোয়ান, যাদের মা বাবা জমিন আছে খেদমত করো, সেবা করিয়া যাও। মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিও। অনেক সন্তান জমিনও আছে, মার লগে জমিনও কথাবার্তা নাই, ইলা আসল্লানি, বাবার লগে জমিনও কথাবার্তা নাই। কিন্তু যাদু যখন জমিনও বেমার পড়ে, কোন মুসিবতের মধ্যে পড়িয়া যায়, সর্বপ্রথম মাই খবর পায়। সন্তান মুসিবত পড়ার লগে লগে মাই খবর পায়, জমিনও আর কোন মানুষ আগে খবর হয় না। ও জাতর নাম হইল মা। বাইরে তুমি জমিনও বেঙ্গালুরের জমিনও গেলাই,
তোমার বিবির লগে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ রাখায়, তোমার সন্তানাদি দেখায়, তোমার মা দারো আসল মার খবর টালো, মা খুশ হইবা, বাবার খবর লো, বাবা জমিন খুশ হইবা। মায় যখন ভিডিও কলের মাধ্যমে জাদুমনির মুখ দেখবা, তখন মা জননী জমিনের মধ্যে খান্দয়, আল্লাহ দরবারে দোয়া করো নাই, আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করি, আমার জাদুমনির আপনি মৌলায় হেফাজত করিলাম। বাইরে মা বাবার খেদমত করিও না বইব, আল্লাহ তোমার নামে এমন হজর সব আল্লাহ দান করবা। হযরতে লোকমান এক ব্যক্তির নাম আপনারা শুনছো, হযরতে লোকমান এমন এক ব্যক্তি, হযরতে লোকমানের মা জমিনের মধ্যে বৃদ্ধা আসলা, হযরতে লোকমানের বন্ধু বান্ধবে জানাইল, বন্ধু লোকমান আমাদের ইরাদা হইল সারা হজ যাইতাম, তুমি লগে যাইতাই। হযরতে লোকমানে ফরমাইল, ভাই আমার মা যেমন জননী জমিন বৃদ্ধা, আমার মা বৃদ্ধা, আমার মার খেদমত করাইল আমার বড় কাম। যদি আমার মায় পারমিশন দে তাহলে হজ যাইব, নতুবা আমি লোকমান হজ আমার জন্য সম্ভব না। কারোটার ইনো মক্কা মদিনাত গিয়া কিতাব বাড়িত মার লগে মাত নাই, কথা নাই, আর আপনি মক্কা মদিনাত গেলে কেউ আপনার হজ কবুল হয়ে যাবে মাত্রই না। এটা তো আপনার পয়সা রাজি, ফ্লাইটও রাজি। কবুলের মালিক কে? আল্লাহ। কবুলের মালিক আল্লাহ। বাইরে জোয়ান যখন হজ যাইবাই, মার ইজাজত লো, বাবার ইজাজত লো, ইজাজত লইয়া বাড়িতে বাইর হইয়া যাও। মা বাবারে কইয়া বাড়িতে বাইর হইয়া যাও, মা বাবা তোমার জন্য দোয়া করবা। আর দেখোর মা জমিল নাই, বাবার জমিল নাই, তোমার উচিত হইল বাইরে তুমি যে সময় হজর আনা দিবাই, বাড়িতে বাইর হইবাই, তোমার মহল্লার মসজিদের মধ্যে ঢুকবাই, তুমি 2 রাকাত নামাজ পড়বাই, এর বাদে মা বাবার কবর দাঁড়াইবাই, মা বাবার জন্য জিয়ারত করবাই, জিয়ারত করিয়া তুমি রওনা দেও, তোমার মা বাবার রোটা তোমার উপরে খুশ রাজি হইব। হযরতে লোকমানে ফরমাইল, ভাইয়া আমার মা বৃদ্ধা বেমার, যদি আমার মায় আমারে পারমিশন দেই না আমি হজ যাইব, আর যদি পারমিশন দেই না তাহলে আমি লোকমান হজ যাওয়া সম্ভব হবে না। হযরতে লোকমান বড় ইমানদার নেককার ব্যক্তি আসলা, আল্লাহওয়ালা বাড়িতে কইছেন, মা গো আমার বন্ধু বান্ধব কইছেন তারা হজ যাইতা, আমি কইছি আপনি ইজাজত দিলে যাইমু। ওই সময় মায় ফরমাইল, ও বাবা লোকমান, আমি মা জননী বৃদ্ধা, আমি জমিনের মধ্যে বেমার, তুমি যাবার পরে যদি আমি মা মারা যাই, এই জমিন আমারে গোসল দেওয়াইব, খেয়ে খাবো না নিয়া জানাজার নামাজ পড়িয়া অন্ধকার কবর দাফন করব। বাবা লোকমান আমি অনুরোধ করিয়া এই বছর হজ যাইব না, যদি আল্লাহর হুকুম হইতো আগামী বছর হজ যাইব। আমার বুজুর্গান হযরতে লোকমান মার কথা মানিলাই, বন্ধু বান্ধবরে জানাইলা, বন্ধু আমার মায় পারমিশন দিছিল না, তারাও জানাইলা, বন্ধু লোকমান যদি তোমার মায় মানিল না তাহলে আমরা বন্ধ করলাম, আল্লাহর হুকুম হইলে আগামী বছর আমরা যাইব, পরের বছর সময় আইল, জানাইলা, ও লোকমান তোমার মার ইজাজত লইলাও, যদি তোমার মা ইজাজত দেন তাহলে হজ যাইতাম। হযরতে লোকমানে আমার কাছে নিবেদন করলেন, মা গো আমার বন্ধু বান্ধবে হইতেছে, যদি পারমিশন দেও তাহলে এই বছর আমরা হজ যাইতাম। হযরতে লোকমানের মায় ফরমাইল, ও বাবা লোকমান, আমি তো জমিনও আছি, মারা গেলাম না, কিন্তু শরীর আরো দুর্বল হইল, আমি বুঝিলাই আর আমি বুঝি আর হয়তো আমি মারা যাইব। বাবা তুমি যাওয়ার পরে যদি আমি মারা যাই তাহলে আমার সে কবরের মধ্যে দাফন করবা। বাইরে মা বাবার আশা থাকে সন্তান জমিনের জন্ম নেওয়ার পরে মা বাবাই আল্লাহর দরবার দোয়া করে নাই, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জাদুমনির হায়াত বাড়াই দে। দোয়া করেন নানি কি তার লাগি
একটা উদ্দেশ্য হইল মা বাবা, বাবার মনে থাকে আমার জাদু জমিন বড় হইব, আমি বাবা যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি জমিনে আমার গোসল দেওয়াইব, আমার কাপড়ের মাধ্যমে আবৃত করিয়া আমার জাদি আমার করার খান্ড করে বইয়া লইয়া আমার জাদুমণি অন্ধকার খবর দাফন করব। এটা মা বাবার আশা থাকে। মা বাবার মা আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহ আমার জাদুর হায়াত আপনি মৌলায় বাড়াই দে। প্রত্যেক মানুষের আওলাদের লোকে মায়া আছে না? আওলাদের লোকে মায়া আছে, আর আওলাদের মা বাবার লোকে মায়া আছে। হযরতে লোকমানে না করে দিছে। ৩য় নম্বর বছর বন্ধু বান্ধবে জানাইলা, ও লোকমান ৩য় নম্বর বছর জানাইয়া আমরার বড় মা হজ যাইতে আমরা এক লগে যাইতাম। হজ যাইতে যার মিল আছে ওলা গুরু বাজিয়া যাইতে হয়, ইনো গিয়া দরবার না মাইন না। ইটা বহুত আজি হলে তখারি রান্দা লইয়া মাইল লাগাই দে, মাত বুঝা যান। বড়াইল্লা খান্দির একজন, নারায়ণপুরের একজন, ইলা লোক ধরবে না মরবা। যারা সব সময় চলাফেরা করছো, একজনে কোনটা মাতিলে আরেকজনে আঙ্গাজ করতে, অন্য যদি পিকআপ লইলাও ও যারা আছে মারছে না। এটা বহুত আজি হলে হত সুফারে উঠিও দরবার লাগাইতে। আল্লাহ এটা তো হেফাজত করক। এর কারণে হজ যাইতে যে গ্রুপ বান্ধিবা, ও এখন হইল ৬০ জনের গ্রুপ। কয়জন? ৬০ জন। ও ৬০ জন, ও ৪ জন মিলর মাঝে তুমি তাই তাকিয়া নাই লোকটি যাইবা। মাত বুঝা যান। তারা কইলা, বন্ধু লোকমান তোমারে তুইয়া যাবা যান না, তুমি আমরা বেল্টর মানুষ, এই বছর দেখিলাম। ও মার দারবাইয়া কইলা, মা আমার বন্ধু হল 2 বছর গেছে, আর এই বছর চাইতরা যদি ইজাজত দেও। মার মনে আইছে রে 2 বছর মিষ্টি লাইলাম, আর এই বছরে যদি আমি মরি না, তে আমার ছেলের গেছে আমি শর্মিন্দা হইব। মা এবার মানে, বাবা লোকমান যাও, আমি আল্লাহর হাওলা খলিয়া দিলাম। বলে, মা গো তুমি যদি জমিনও বেমার পড়ি যাও, তোমার খেদমত করবো। বলে, বাবা আমার বিশ্বাস তুমি হজ যাইবাই, দোয়া করবাই, আল্লাহ আমি মার জমিনের হেফাজত করে যাইবা। হযরতে লোকমানে মার ইজাজত পাইয়া বন্ধু বান্ধবরে জানাইছ, বন্ধু বান্ধব খুশ হয়ে গেছে। হজরের সমস্ত সরঞ্জাম রেডি করে লইছ। যখন রানা দিলাইতা এর ৪-৫ দিন আগে আল্লাহর লীলা, হযরতে লোকমানের মারে মন বেমার জমিন হইল রে, যে বেমারের কারণে হযরতে লোকমানের মায়ের মাথা বালিশ তুলে তোলা সম্ভব হইল। মা জমিন তলে ওঠা সম্ভব হয় না। যদি লোকমানে মুখও ফানি দেন, তাহলে মায়ে ফানি খাইতা। আল্লাহ হযরতে লোকমান রে বড় পরীক্ষার ফলাইছে। হযরতে লোকমানে মার বাইসাই আর জমিন ওখান বলল, মা গো তুমি আমার ইজাজত দিলাই, এখন আমার বন্ধু বান্ধব আমি হইলাম, এখন কি কথা হইয়া তারারে বন্ধ করতাম। হযরতে লোকমান উভয় সমস্যা ধরে যায়। এদিকে বন্ধুওয়ালা যাইব, অন্যদিকে আমার মার খেদমত কি লইব। হযরতে লোকমানে মার বাইসাই আর জমিন ওখান ধরে নাই। আল্লাহ আমার সবর করার তবে কামনে দান করে দাও। আমি হজ যাইতাম নাই, কিন্তু আমি আমার মার খেদমত আমি জমিন করতাম। হযরতে লোকমানে বন্ধু বান্ধবরে জানাইল, ভাইয়েরা আমার উপর গুসা হইও না, রাগান্বিত হইও না রে। আমার মা জমিন বেমার, আমার মায়ের বালিশ তলে মাথা তোলা সম্ভব হল, আমার মায়ের বিজনেস দিয়া হলো যাইতাম না, তুমি খালি যাও গিয়া। তারা গুসা করলা, ও বন্ধু লোকমান আমরা লগে প্রতারণা করলাই, তোমার কারণে 2 বছর আমরা অপেক্ষা করলাম, যাও তোমার লগে জীবনে আর কোনো সম্পর্ক নাই। হযরতে লোকমান বাড়ি হজর সময় যায়, হযরতে লোকমানে মার বাসায় আর মনে মনে কান্দল, মা গো এই বছর ইজাজত দিলাই, এখন জমিন বেমার করলাই, তোমারে তো আমি হজ যাওয়া সম্ভব হয়েছে না। কয়েকদিন পরে মার আরাম হয়। মা যখন সামান্য আরাম হয়েছে, মায়ে জানাইলা, ও বাবা লোকমান তুমি বছর হজ যাইতাই, এখনো তোমার হজ যাওয়ার সময় হয়েছে। হযরতে লোকমানে বলল, মা হজ যাওয়ার সময় শেষ হয়ে গেছে,
বলে বাবা লোকমান কোন কারণে গেলাই না? হযরতে লোকমানে ফরমাইল ও মা তুমি জমিন বেমার, বিছনা তলে মাথা তোলা সম্ভব না। আমি চিন্তা করলাম আমার হস্তনে তোমার খেদমত হইল আমার লাগিব, আমার বন্ধু বান্ধব গেছ, তোমার খেদমতের কারণে আমি লোকমান হুজুর বন্ধ করিলে। হযরতে লোকমানের ভাই হযরতে লোকমান রামজাউরি ধরো আর মায় তোমায় ফরমাইল ও বাবা লোকমান জমিন ওখান দিও না, সবর করো। আমি মার ব্যবহারের কারণে আল্লাহর বাড়ি যাওয়া বন্ধ হয়েছে। আমি মায় দোয়া করবো আল্লাহ তোমার হজরের মধ্যে নিবা সবর মালিক বানাইবা। হযরতে লোকমানের বিদ্যা মায়ের জন্য নিয়ে জমিন তলে দুই হাত তুলিয়া দোয়া করবেন দেবা মৌলা আমার জাদু লোকমানে বড় আশা করিয়া তোমার বাড়ি যাইতে রেডি হয়েছে। আমার বেমারের কারণে আমার জাদু লোকমান তোমার বাড়ি যাওয়ার বন্ধ করে দিয়েছে। আমি লোকমানের মায় তোমার দরবার দোয়া করিয়া এই বছরের হজর সাহেব আমার জাদু লোকমানের আমার বুজুর্গণ হযরতে লোকমান বাড়ির মা বাড়ির বন্ধু বান্ধব হজর যায়, হজর খামার বইল রে। যখন মুজদালিফায় যায় তখন বন্ধু বান্ধবে দেখুন হযরতে লোকমান তার আগে একজনে দেখে হইলা ভাই লোকমান দৌড় মারো, দাঁড়ো যাওয়ার আগে হযরতে লোকমান নাই। এইভাবে ভালো ভালো জায়গায় যায়, তারার আগে হযরতে লোকমান দেখো তারা মনে মনে ইরাদা করছেন বাড়িতে আগে লোকমান গিয়া ধর্ম। লোকমান একা একা হলো আইছে আমরা লগে আইতো নাই, আমরা লগে প্রতারণা করছে, এখন লোকমান দিয়ে আমরা ধরতে লাগবো। হজর খান সমাধান করিয়া বন্ধু বান্ধব যখন বাড়িতে সর্বপ্রথমে লোকমানের বাড়িতে আইয়া দেখুন হযরতে লোকমান আপনার বিদ্যা মার দ্বারা লোকমান রে আঞ্জা করে ধরিয়া পড়বেন ও বন্ধু লোকমান তুমি হজ গেলাই আমরা নিষেধ করলাই আর কোন কারণে গেলাই চাই। হযরতে লোকমানে ফরমাইল ভাইয়েরা আমারে আর কষ্ট দিও না রে, আমার মার বেমারের কারণে আমি যাওয়া সম্ভব হয়েছিল। তারা জানাইলা ও লোকমান আমরা তোমার মিনার জমিনও পাইলাম, মুজদালিফায় পাইলাম, সোফা মারোয় প্রতিটা জায়গার মধ্যে তোমারে আমরা দেখলাম বলে না। হযরতে লোকমানে ফরমাইল ভাইয়াই জমিন গুচ্ছা করিও না, মারে জিজ্ঞাসা করিলাও। ওই সময় তারা জানাইলা ও লোকমানের মা এখন কইলাও তোমার জাদু লোকমানি বছর হজ গেছলি। ওই সময় মায়ের আমার জাদুর হরিদার মধ্যে আগুন জ্বালাইল না। আমি মার বেমারের কারণে আমার জাদু লোকমান যাওয়া সম্ভব হয়েছে না বলি আমরা দেখলাম তোমার জাদু লোকমান না সারা আমার মাঝে আছে। ওই সময় মায় ফরমাইল বাবা হয় আমার জাদু আমার বেমারের কারণে আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ি যাওয়া সম্ভব হইল না। আমি মা জননীয় জমিন তলে আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া দোয়া করলাম আল্লাহ আমার রাতের নামায় বলো এই বছর হজর সব আল্লাহ দান করতা হয়তো মনি রব্বুল আলামিনে আমার দোয়া কবুল করেছে। আমার জাদুর নামায় বলো আল্লাহ এই বছর হজর সব দান করেছেন। সুবহানাল্লাহ। এর নাম হইল মা বাবা। এর কারণে বাইরে মা বাবার মুখে মায়া নগরে পরসা আল্লাহ তোমার নামায় আমলো একটা মকবুল নবল হজর সওয়াল করো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের দুইবার মা বাবার মুখে মায়া নজরে যায় আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ তার নামায় আমলো দুইটা মকবুল নবল হজর সওয়াল করবা। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের তিনবার যায় আমার নবী ফরমায় তিনটা মকবুল নবল হজর সওয়াল করবা। আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দি মায়ের নজরে 100 বার চায় আল্লাহ রব্বুল আলামিনে তার নামায় আমলো 100 মকবুল নফল হজর সওয়াল করবা। সুবহানাল্লাহ।
বাইরে আল্লাহর ইবাদত করো, মা বাবার খেদমত করো। আর সামনে যে মাস, এই মাসের নাম হইল মাহে রমাদান। আল্লাহর হাবিবে ফরমানি যা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস আরম্ভ হয়ে যায়, আল্লাহ অর্ডার করেন, ও ফেরেশতাগণ আর দেরি করিও না রে, তোমরা জান্নাতের সমস্ত দরওয়াজাগুলা খুলিয়া দাও। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার করেন, ও ফেরেশতাগণ তোমরা দোজখের দরজা বন্ধ করে দাও। ওয়াসফিদাতি শায়াতিন, আর জমিনের শয়তানরে তোমরা বন্ধ করে দাও। বাইরে জোয়ান রোজা মাসের মধ্যে একটা নেকের কাম করবা, আল্লাহ 70টা নেকের সব দান করবা। রোজা মাস এক ফরজ আদায় করবা, অন্য মাসের 70টা ফরজের সব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ, আরো জোরে হয় সুবহানাল্লাহ। ইরাই দইবনি ওই রোজা মাস, রোজা ধরিয়া মানুষের গিল্লা না, শেখায়ত না, খালি আল্লাহ আল্লাহ, নামাজ, ইবাদত, তাসবিহ, তাহলিল, জিকির আজকার, ঠিক আছে না? রোজা ধরিয়া বেশি ঘুমাইতে না, ঘুমাইলে রোজা মুকরু হয়ে যায়। কি থর বহুত জোয়ান আছে, জোর নামাজ পড়িয়া দেখায় মসজিদ ডাক্তার হইয়া ভেন চাবি দিয়া উঠি লইতা মুকরু। হ্যাঁ, ইমামে ডরাইয়া চালাইতা না, কিবার ইমামতি ছুটি যাইব। আর চিন্তা কথা গাওয়ালাই দেখলেও খারাপ পাইবা, তাই না উভয় সংকট বলে না। এর কারণে বেশি ঘুমাইলে তোমার রোজা মুখ রইব। রোজার দর্শ তোমার শরীরে বুঝতো, মুখে বুঝতো, বলে না। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবে আবে কৌশলের